দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে আমাদের বাইকুনুর জাতের আঙ্গুরে থ্রিপস পোকার আক্রমণের কারণে এক ধরনের স্ক্যাব বা স্ক্যার দেখা গেছে, এক ধরনের দাগ দেখা গেছে। সেই দাগগুলো কিভাবে চিহ্নিত করবেন এটি থ্রিপস পোকার আক্রমণ এবং এর ট্রিটমেন্টটা কি হবে আমি আপনাদেরকে জানাবো। আমাদের আঙ্গুরে দেখেন এক ধরনের স্ক্যাব দেখতে পাচ্ছেন, সোনালী কালারের, বোটা থেকে শুরু করে ফলের নিচ পর্যন্ত এক ধরনের দাগ দেখা যাচ্ছে। এগুলো মূলত থ্রিপস পোকার আক্রমণের কারণে হয়। আমি আপনাদেরকে এই থ্রিপস পোকার বিষয়ে কিছু তথ্য আগে জানাতে চাই। থ্রিপস পোকা মূলত সংখ্যায় বৃদ্ধি পায় মে থেকে জুলাই মাসে। এই সময়ে বংশ বৃদ্ধি হয়। আঙ্গুর গাছে ফুল ফোটার সময় অথবা ফুল থেকে ফল দানা বাঁধার সময় থ্রিপস পোকা ফলের গায়ে বা পাতার পিছনের দিকে ডিম পেড়ে দেয়। স্ত্রী পোকা প্রায় 30টি পর্যন্ত ডিম পাড়তে পারে এবং 5 থেকে 7 দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বের হয়ে বাচ্চা এবং পূর্ণাঙ্গ বয়স্ক পোকা দুটো পোকায় ছিদ্র করে রস খাওয়া শুরু করে এবং তারা যখন রস খায় তখন ক্লাস্টার আকারে খায়। 5 থেকে 30টা থ্রিপস পোকা একটি ফলের গায়ে বা একই বাঞ্চের ফলের গায়ে ছিদ্র করে সেই ছিদ্র দিয়ে রস বের হয়, সেই রসগুলো থ্রিপস পোকা খায়। তো এই ছিদ্রের ফলে গায়ে এক ধরনের স্ক্যার বা স্ক্যাবের মতো দম বা দাগ দেখা যায়। সেই দাগ থেকে চিহ্নিত হওয়া যাবে এটি থ্রিপস পোকার আক্রমণ। তো এতে আঙ্গুরের মার্কেট ডিমান্ড যথেষ্ট পরিমাণ কমে যায়। এই থ্রিপস পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ অথবা ইমিডাক্লোপিড অথবা এসিফেট গ্রুপের ওষুধ অথবা পাইরেথ্রিন গ্রুপের ওষুধ অথবা স্পিনোসাইড গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি থ্রিপস পোকা আক্রমণের জন্য আপনারা ইয়েলো ট্র্যাপ বা হলুদ ট্র্যাপ ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।